हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर लाउ दिए खूबই मजार एकटी रान्ना करे देखाबो। तार जोन्नो आमी एखाने एकटी 600 ग्रामेर लाउ नियेछि। तार जोन्नोई प्रथमे नियेछि आमी 600 ग्रामेर एकटी लाउ। लाउटाके छोटो टुकरो करे केटे खोसा छाड़िए धुए नियेछि। এইভাবে আমি অর্ধেকটা অংশকে 4 টুকরো করে কেটে মাঝের বীজটা কেটে ফেলে দিয়েছি। আপনারা এইভাবেও কেটে নিতে পারেন অথবা এই যে অর্ধেকটা অংশ রয়েছে গোটা এইভাবেও কিন্তু রাখতে পারেন। তারপর নিয়েছি একটি গ্রেটার। গ্রেটারের যে ছোট ছিদ্রটা রয়েছে সেটা দিয়ে লাউটাকে এইভাবে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। আর দেখুন একবারে কিন্তু এইভাবে টেনে টেনে গ্রেট করতে হবে যাতে লাউয়ের যে এই অংশগুলো এগুলো সরু লম্বা লম্বা বার হয়, এতে দেখতেও ভালো লাগে সেমাইয়ের মতো। আবার লাউয়ের যে বড় অংশটা রয়েছে সেটা কিন্তু ডাইরেক্ট এইভাবে গ্রেট করে নিতে পারেন। গ্রেট করা হয়ে গেলে মাঝের যে বীজের অংশটা রয়েছে সেটা ফেলে দিলেই হবে। দেখুন এরকম সুন্দরভাবে পুরো লাউটা আমি গ্রেট করে নিচ্ছি। পুরো লাউটা আমি গ্রেট করে নিয়েছি। আর লাউটা গ্রেট করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলে দিয়ে দিতে হবে, না হলে দেখবেন বেশিক্ষণ রাখলে লাউটা কালো হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না, ফলে খেতেও ভালো লাগবে না। জলে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে হাত দিয়ে একটু ভালো করে লাউটা ধুয়ে নিতে হবে। তারপর একটি বাটির ওপরে আমি একটি ছাঁকনি নিয়ে তার উপর রেখে দিচ্ছি একটি সুতির কাপড়। আর হাত দিয়ে এইভাবে লাউটা যতটা সম্ভব চিপড়ে জল থেকে তুলে এই সুতির কাপড়ের ওপর রেখে দিতে হবে। এইভাবে কিছুটা অংশ রেখে দেওয়ার পর সুতির কাপড়টাকে আমি গুটিয়ে নেব। ভালো করে এইভাবে গুটিয়ে নেওয়ার পর এইভাবে চিপড়ে কিন্তু এক্সট্রা জলটা বার করে নিতে হবে। লাউয়ের এক্সট্রা জলটা অবশ্যই বার করে নিতে হবে, এতে করে লাউয়ের যে একটা কষ থাকে সেটাও বেরিয়ে যাবে। দেখুন জলটা কতটা নোংরা বার হয়েছে। এখন দেখুন লাউটা কতটা ফ্রেশ আর পরিষ্কার লাগছে। এইভাবেই পুরো লাউটা আমি জল থেকে তুলে নিচ্ছি। এইভাবেই পুরো লাউটা আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এরপর চলে যাচ্ছি রান্নাতে। রান্নার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে ঘিয়ের মধ্যে আমি লাউটা দিয়ে দিচ্ছি। এখন চলছে লাউ সিজন। এই সিজনে মার্কেট থেকে লাউ আপনারা খুব সহজেই আর খুব কম দামেই পেয়ে যাবেন। তাই এই সময় যদি এই রেসিপিটি আপনারা তৈরি না করেন তাহলে কিন্তু খুব আফসোস করতে হবে। এই সময় আমি আরও 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। টোটাল আমি এখানে 3 চামচ ঘি ব্যবহার করেছি। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে লাউটা আমি ভাজা হতে দিচ্ছি 2 মিনিটের জন্য। বেশিক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে রাখার প্রয়োজন নেই। 2 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। লাউটা আমি টোটাল 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে ঘিয়ের ফ্লেভারটা লাউয়ের সাথে ভালোভাবে মিশে যায়। তাই আরও 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে লাউটা রান্না করে নিয়েছি। 2 মিনিট পর ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে কড়াই থেকে লাউটার মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। দুধটা উষ্ণ গরম করে নিচ্ছি। দুধ যখন উষ্ণ গরম হয়ে আসবে তখন দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়ো দুধ। এতে করে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর দুধের মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে। এখন দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে দুধটা আমি 5 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট ধরে দুধ আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর দুধের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা 2 ভাগ করে আর 2টো দারুচিনির টুকরো। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 250 গ্রাম পাটালি গুড়। এই গরম দুধের মধ্যে নাড়াচাড়া করে গুড়টা ভালো করে গলিয়ে নিতে হবে। যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসটা আমি অন করব না। গুড়টা এখন আমার খুব ভালো মতো গলে গেছে, তাই এই পর্যায়ে গ্যাসটি অন করে দুধটি আমি ফুটিয়ে নিচ্ছি। দুধটি 2-3 মিনিট ধরে ভালো করে আবারও ফুটিয়ে নিচ্ছি। আর গুড়টা ভালো করে গলে যাওয়ার কারণে দুধটা কিন্তু আগের থেকে আরও ঘন হয়ে গেছে। 3 মিনিট মতো দুধটা আরও ফুটিয়ে নেওয়ার পর ঘিয়ে ভেজে রাখা লাউটা আমি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে করে দিচ্ছি। তারপর এই রান্নাটা আমি হতে দেব 10 মিনিটের জন্য। এতে করে লাউটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর দুধটাও অনেকটা ঘন হয়ে যাবে। মাঝে মাঝেই অবশ্যই ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কাজু ও কিশমিশ। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিলাম হাফ চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটাও পায়েসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পায়েসটা 10 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর পায়েসের দুধটা এখন আগের থেকে অনেকটাই ঘন হয়েছে, কিন্তু পায়েসটা আরও বেশি ক্রিমি আর ঘন করার জন্য 1 চামচ চালের গুঁড়ো আমি এখানে 2 চামচ জল দিয়ে গুলে নিয়েছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। এরপর সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এতে করে দেখবেন পায়েসের মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি ভাব তৈরি হবে, পায়েসটা খেতেও ভীষণ মজার হবে। পায়েসটা আমার হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে পায়েসটা পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর পায়েসটা কিন্তু আরও অনেক ঘন হয়ে যাবে।